মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস মাই লাইফস্টাইল স্বাগত। তো শুরু করছে একটা নতুন ব্লগ। দেখো ভীষণ ঠান্ডা, আজকেও সূর্য ওঠেনি আর সকালে দেখো ভাত ভেজে নিয়েছি। তো তোমরা এরকম খাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন রান্না বসিয়েছি, এদিকে হচ্ছে বাঁধাকপি তরকারি। তো বন্ধুরা কালকের ভাত থেকে গেছিলো, তো তোমরা এরকম শীতের দিনে খাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার দাদা ভাই তো পছন্দ করে না, ও তো রেগে যায়, ও নাই বাড়িতে, চলে গেছে কাজে। তো সেই কারণে ছেলে আর আমি এখন খেয়ে নিই। আর তারপরে রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না হয়ে যাবে। আজকে একটু ব্যাংকে যাবো, সঙ্গে থাকবো। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। কি রান্না করেছি দেখো, আজকে একটা নতুন স্পেশাল জিনিস করেছি, যার জীবনে কোনোদিনও খাইনি, এটাই ফার্স্ট টাইম। মাংস দিয়ে সয়াবিন দিয়ে দেখো রান্না করেছি, মাংস আর সয়াবিন একসাথে। আর করেছি বাঁধাকপি মটর দিয়ে, আর এটা হচ্ছে কুদুলি ভাজা, আর এখানে হচ্ছে গরম গরম ভাত। এই হচ্ছে আজকে রান্না। খাওয়া দাওয়া স্টার্ট করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথম দেখো এই দিয়ে মেখে নিয়েছি, এটা দিয়ে খাবো। দেখো বাঁধাকপি দিয়ে করেছি, মেখেছি। আর বাঁধাকপিতে আমি একটা আলু বেশি দিই বন্ধুরা, বাঁধাকপি আলু খেতে আমার খুব ভালো লাগে খেতে। আর দেখো ছেলে শুধু মাংস দিয়ে খাবে, আর কিছু খাবে না। দেখো তাহলে মাংস ছাড়া অন্য কিছু তো খেতে হয় বলো, কিন্তু খাবে না। আজকে আবার বাঁধাকপিটা আমি একটু মটর দিয়েছি, ঠিক আছে? মটর দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা দেখো যে চিকেনটা নিয়ে এসেছিলো, সেই চিকেনটা সকালবেলা একটু রান্না করেছি অল্প একটু, আর একটু মাখিয়ে রেখেছি পকোড়া ভাজবো দেখে। শীতের দিন বুঝতেই পারছো, ঠান্ডা গরম গরম পকোড়া খাবো সন্ধ্যার সময়। তো মাখিয়ে রেখেছিলাম, এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু ফেটিয়ে নেব, তারপর দিব এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নেব। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, আর মাখানোটা ঠিক এরকম হয়েছে। এবার এক এক করে দিয়ে দেবো লম্বা লম্বা করে। তো দেখো সব দেওয়া হয়ে গেছে। আর আজকে কি বলো তো বন্ধুরা, আমার সর্ষের তেল দিয়ে ভাজছি, সাদা তেলটা নেই, তো সেই কারণে সর্ষের তেল দিয়ে ভাজছি। তো তোমাদের কাছে সাদা তেলের জন্য ভাজবা। উল্টিয়ে দেবো, এবার একটু কড়কড়া করে ভাজবো। তো দেখো বন্ধুরা মুড়ি মাখিয়ে নিয়েছি মটর দিয়ে। তো বন্ধুরা দেখো সন্ধ্যের টিফিন হয়ে গেছে আমাদের রেডি। তো কাকে ছেড়ে কাকে খাবো, এদিকে চিকেন পকোড়া খাবো না মুড়িটা এত সুন্দর করে মেখেছি, না মুড়িটা খাবো, না এত সুন্দর চা, না চাটা খাবো। তো খাই, এক এক করে খাই। মুড়িটা খাই প্রথমে। একটু পকোড়া যা খাই। সবচেয়ে কোনটা ভালো লাগলো এই তিনটের মধ্যে? তিনটের মধ্যে কোনটা ভালো? তিনটেই তাও ভালো লেগেছে। মুড়ি মাখাও আর পকোড়া তো সবচেয়ে ভালো লাগেই। হেভি লাগলো, হেভি। পেঁয়াজ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো পকোড়াটা তো করে নিয়েছি, ছেলে খাচ্ছে দেখো। আর ছেলে তো পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, সস মাখিয়ে খাচ্ছে, আর অন্য কিছু নেবে না। আর তোমার দাদা ভাইও দেখো মুড়ি খাচ্ছে। তো সন্ধ্যের টিফিনটা আমরা এমন করে নিয়েছি, আর চা করে নিয়েছি বন্ধুরা, লাল চা, আর মুড়িটাও সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর দেখো রাত্রে খাওয়া দাওয়ায় তো বসে পড়েছি আমি। খাওয়া দাওয়ার আমি প্রথমে নিয়ে নিয়েছি লেগ পিসটা, কারণ যখন রান্না করছিলাম তখন তো আমার খুব লোভ হচ্ছিল। তো বন্ধুরা বিছানা করা হয়ে গেল, শুয়ে পড়বো। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। পাশের বাড়ি থেকে একজন এসেছিল, ওই জন্য তোমাদের সঙ্গে তখন মানে খাওয়ার সময়তে এসছে, তো ওই জন্য শেয়ার করা হয়নি। তো রাত্রে কিছু খাওয়া দাওয়া করিনি, যেগুলো তোমার দুপুরে রান্না করেছিলাম সেটাই আবার খেলাম এখন। কারণ তোমার হচ্ছে দেখতে পেলে মুড়ি খেয়েছি, মুড়ি পকোড়া চা খেয়ে মনে হচ্ছে পেট ঢাই হয়ে আছে।
ওই জন্য খিদে একদমই নেই। তা ভাত ছিল, ভাতটা এবার নষ্ট হবে, তো সেই কারণে অল্প অল্প তোমার দাদাভাই একটু, ছেলে একটু, আমি একটু ভাত খেলাম। আর কালকে এক জায়গায় আছে, কালকে একটা এনজিওর কাজ করি, তো সেখানে কালকে আমাদের বহরমপুর স্কয়ার ফিল্ডে বইমেলা আছে। তো সেই বইমেলাতে আমাদের স্টল বসেছে, তো সেখানে যেতে হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি, তাড়াতাড়ি তাও 11:30 বাজছে। তো এখন শুচ্ছি, বিছানা করা হয়ে গেছে। আর আজকে দিনটা তো মোটামুটি ভালোই কাটালাম, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না, ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর এখন যদি তোমরা বাইরে যাও, তোমরা তো জমে যাবে একদম, এত কুয়াশা আর এত ঠান্ডা বাইরে। তো ঘরের ভিতরে আছে বলে কিছু মনে হচ্ছে না। যাই হোক, ঠান্ডা তো পড়বে, ঠান্ডা দিনে ঠান্ডা পড়বেই। এবার কালকে কি করে যাবো তাই ভাবছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগে প্রতি বছর লাইক করে দিও, পাশে থেকো। আর কি বলবো, বলার কিছু নেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা যেন বেশি লাগিও না, ঠান্ডার দিন ঠান্ডাতে লাগবে, কিন্তু তবুও সতর্ক করে থাকতে হবে। তো গুড নাইট, টাটা।